সব দিয়ে দাদি করতে সো হে গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম আমার এনাদার ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগটা আমার জন্য অনেকটা স্পেশাল হতে যাচ্ছে, বিকজ আজকের ব্লগে রয়েছে আমারই জন্মদিনে কিছু স্পেশাল মুহূর্ত। তো আমার কাছে অ্যাটলিস্ট অনেকটা স্পেশাল মুহূর্ত, জানি না তোমাদের কাছে কতটা তুলে ধরতে পারছি। তো এই ভিডিওটি অনেক দিন আগের, বিকজ আমার বার্থডে চলে গেছে অনেক দিন আগেই, বলতে মার্চ মাসেই আমার বার্থডে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাকে আশীর্বাদ করছে। তো একে একে বড়রা সবাই আমাকে আশীর্বাদ করে যাচ্ছে। আর একটা জিনিস বলতে পারি তোমাদেরকে, যে জন্মদিন যেদিন শেষ আর কি, শেষ হওয়ার পর বলতে পারো প্রায় আমি কান্নাই করে দিয়েছি, বিকজ এই জন্মদিন হবে হবে বলে 2 থেকে 3 দিন ধরে সবাই আশেপাশে ছিল, সবার সাথে একসাথে সময় কাটিয়েছি, গল্প করেছি। এই সমস্ত কিছু সব মিলে জন্মদিন যেদিন শেষ হচ্ছে বা শেষ মুহূর্তটা, আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ি। আর দাঁড়া কি ছবি তুলবি? ভিডিও? হ্যাঁ, সেটাই বলছি। হ্যালো গাইস, ওঠা। ও ভাই সাহেব, তো ফ্রেন্ডস, এখানে যে কেক কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন কেন বলছি, দেখো বেসিক্যালি আমার জন্মদিন পড়েছিল সোমবার করে। তো যেহেতু সোমবার সবার অফিস, স্কুল বা কলেজ সবার খোলা থাকে, তো সেই চিন্তাটা মাথায় রেখে, বা আমার নিজেরও অফিস ছিল, তো সমস্ত কিছু মাথায় রেখে রবিবারটাই ফিক্সড করা হলো। তো রবিবারে যেরকমভাবে অনুষ্ঠান করা হয় সেরকমভাবে অনুষ্ঠানটা কমপ্লিট করা হলো। যেহেতু আমার অরিজিনালি বার্থডে সোমবার পড়েছে, তো সেই দিন তো মন খারাপ থাকবে, তাই এই কেক কাটিংটা সেই দিন অরিজিনাল সোমবার দিনই কেকটা কাটিং হয়েছে আর কি। তো ওই জন্য বললাম যে এটা সেকেন্ডতম কেক কাটিং। তো সেকেন্ড কেক কাটিংয়ের সময় কেউ ছিল না সেরকম, বাস আমরা যেই কজন বাড়িতে ছিলাম সেই কজনই ছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ কেক কাটিং করার পর সবাইকে কেক মুখে মাখানো হচ্ছে। গাইস দেখো, এখন রাক্ষস খাচ্ছে, বক রাক্ষস। ওকে দেখ, কি মেখেছো তা? আরেকটু দাঁত বের করো, আরেকটু দাঁত বের করো। ছি ছি ছি। চা খাবি, চা খাবি? চা চা। ও চা খাবি? হুম। আর এই হচ্ছে আমার পুরো ঘর সাজানো ডেকোরেশনটা। তো যেহেতু আমার ঘরে সেরকম লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, তো সাজানোটা অরিজিনালি দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আর যখনই ভিডিওটা করা হচ্ছে এখনও ফুলফিলভাবে সাজানো হয়নি বেলুন দিয়ে। মোটামুটি বলতে পারো আমার রুমের কিছুটা বাদ দিয়ে বাকি সবটাই বেলুন দিয়ে সাজানো হয়েছে, যেটা আমি চেয়েছিলাম, ভালো লাগে। তো
যাই হোক সমস্ত পর্ব শেষ করার পর এবার আসছি গিফটের পালায়। তো অ্যাকচুয়ালি আমি গিফট প্যাকগুলো ওপেনিং করার থেকে এক্সাইটেড ছিল আমার ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছ আমি করার আগে ওই করে নিচ্ছে। তো কে কী গিফট দিয়েছে ওগুলো দেখছে, আরও ভালোবাসে এই সমস্ত জিনিসগুলো দেখতে।